আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিয়ঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা N3 জেলপ্রে নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 19তম পর্বে চলে আসছি। দেখতে দেখতে সময়গুলো চলে গেছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে মকুতে কি হৌ হৌ উদ্দেশ্য বা পদ্ধতি সম্পর্কিত N3 লেভেলে যতগুলো গ্রামার আছে, টোটাল 5টা গ্রামার আছে। ওই 5টা গ্রামারকে আজকে আমরা অর্থ সহ আলোচনা করব একটু বিস্তারিত। তারপরে হচ্ছে এগুলো পরীক্ষার মধ্যে কিভাবে আসে, ওই যেভাবে আসে ওইভাবে আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করব। তো চলেন শুরু করা যাক। তো আমাদের প্রথম গ্রামার রুলস হচ্ছে ইওনি। তো এই ইওনিটার অর্থ হচ্ছে এরকম যে শুরু থামেনি কৌফু শুরু। তো এটাকে যদি আমি একটু বাংলা এক্সপ্লেন করি, কি ধরেন কোনো কিছু একটা অর্জন করার জন্য বা কোনো একটা পরিস্থিতি এড়ানোর জন্য যে পদক্ষেপ নেন বা কোনো একটা পদক্ষেপ জরুরি, সেক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পলটা সলভ করলে আরেকটু ইজি হবে। কিরকম আমি দেখাই। নিহন্য সাকাইদে মুন্দাই না কো হাতারাকের ইওনি, মানে জাপানের সমাজে বা সমাজে কি আপনি কোনো সমস্যাহীনভাবে কাজ করার জন্য, এটার অর্থটা এরকম যে জন্য, এরকম একটা অর্থ আসে। জন্য কি মাইনিচি বিজনেস ও নিহঙ্গ রেন সুস্তে মাস, মানে প্রতিদিন কি আমি জাপানিজ বিজনেসের বিজনেস লেভেলের যে জাপানিজ গুলাকে আমি ওইগুলাকে প্র্যাকটিস করি, এটা বোঝায়। তো এটার অর্থটা মূলত এখানে জন্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে কি ওই জিনিসটা লক্ষ্য বা অর্জন করার জন্য আপনি যে পদক্ষেপটা নিয়েছেন, পদক্ষেপটা কি আপনি প্রতিদিন জাপানিজ ভাষা শিখতেছেন, বালকেরা বিজনেস জাপানিজ ভাষা শিখতেছেন, এটাই বোঝাচ্ছে। তো পরবর্তীতে দেখি কাজেও হিকা নাই ইয়নি, মানে আপনার যেন কাজেটা ঠান্ডা শরীর না লাগে, এই অবস্থাটাকে এড়ানোর জন্য কি ফুইওয়া ইৎসুমো আত্মাকাই ফুকু খিতে সোতোনে দেমাস, মানে হচ্ছে উইন্টার সিজনে আপনি কি সবসময় আত্মাকাই ফুকু মানে গরম কাপড় পরে কি বাহিরে বের হন, এই হচ্ছে অর্থ। তো এটা মূলত দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। একটা হচ্ছে কি কোনো কিছু অর্জন করার জন্য কোনো একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি কোনো কিছু এড়ানোর জন্য, কোনো খারাপ পরিস্থিতি বা কোনো কিছু একটা এড়ানোর জন্য আমরা যে পদক্ষেপ নেব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গ্রামারটা ব্যবহার করব। তো আমরা পরবর্তী রুলসে দেখি নিওয়া। তো এই নিওয়াটা একেবারে সাধারণ, এটার অর্থ জন্য বা এটার অর্থটা এরকম যে শুরু থামেনি নিওয়া, মানে ধরেন আপনি কোনো কিছু একটা করবেন, আপনি ভার্সিটিতে ভর্তি হবেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার N2 লাগবে, এরকম কথা যখন জন্য হিসেবে ব্যবহার করি, সেই সাধারণ জন্য আমরা এই নিওয়াটা দ্বারা কিন্তু অলরেডি N4 পড়ে আসছি। N4 কিন্তু আমাদের এই নিওয়াটা ছিল, যে ওই ক্ষেত্রে ছিল ননি হিসেবে ছিল আর কি, ওই ননিটাকে এখানে নিওয়াটা হয়েছে। তো দেখি আমরা এক্সাম্পলটা দেখি একটা। নিহঙ্গ নৌরিও শিকেননি গোকাকু সুরু নিওয়া, মানে বলতেছে জাপানিজ ভাষার কি জেলপিটি পরীক্ষাতে কি পাশ করার জন্য এই নিওয়াটার অর্থ আসবে জন্যে। মাইনিচি কোৎসু কোৎসু নিহঙ্গ সরি মাইনিচি কোৎসু কোৎসু বেঙ্কি ও সুজুকের হিৎসু গারি মাস। কোৎসু কোৎসু মানে কি অবিরত, মানে অল্প অল্প করে একাধারে কি পড়া চালিয়ে যাওয়া, এরকম বোঝায়। তো বলতেছে জেলপেটি পাশ করার জন্য কি শুরু নিবা জন্য আপনাকে মাইনিচি প্রতিদিন কোৎসু কোৎসু বেঙ্কি ও সুজুকেরও হিৎসু গারি মাস, প্রতিদিন কি অবিরত আপনাকে অল্প অল্প করে পড়ালেখার দরকার আছে, এটা বোঝাচ্ছে। তারপর দেখি গাই কোকোয়ে রিওকো কাইগায়ে রিওকোনি ইকোনিবা, মানে বলতেছে বিদেশে আপনার ভ্রমণে যাওয়ার জন্য কি পাসপোর্ট ও জম্বি সিনাকারে বা নারী মাসেন, পাসপোর্ট কি আপনাকে রেডি না করলেই নয়। তো এটা দ্বারা সাধারণ যে রিজনটা, যে কোনো কিছু করার জন্য কোনো কিছু লাগে, ধরেন আপনি কি বলে হচ্ছে গিয়ে আমরা কি বলে মাই নাম্বার কার্ড বানাই না জাপানে, মাই নাম্বার কার্ড বানানোর জন্য কি জাইরো কার্ড লাগে এরকম, বা ছবি লাগে, এইরকম কথা যখন বলি, কোনো কিছু করার জন্য কোনো কিছু দরকার হয়, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এই নিওয়াটা ব্যবহার করবো একবারে সাধারণ অর্থে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি শিকা নাই। এই শিকা নাইটা হচ্ছে আপনার নানি নানি ইগাইন হো হওয়া নাই, মানে কোনো কিছু করার একটা পরিস্থিতি ঘটছে, ওই পরিস্থিতিটা কি একটা ক্ষিমত্বের একটা ব্যাপার আছে, ওইটা করা ছাড়া কি আর কোনো উপায় নাই। ধরেন আপনি রাত্রেবেলা কি জাপান ম্যাক্সিমাম টাইমে কি 12টা বাজে আপনার হচ্ছে ট্রেন অফ হয়ে যায়, ঠিক না? তো ওই 12টার পরে কি আপনি ট্রেন আপনি লেট করে ফেলছেন, ওই লাস্টের ট্রেনে আপনি উঠতে পারেন না, তার মানে কি আপনি ওইখানে কোনো একটা জায়গাতে অবস্থান করতে হইব। তো ওইরকম যে কোনো কিছু একটা আপনার কোনো পদ্ধতি থাকে না, আপনার কাছে কোনো উপায় থাকে না, সেক্ষেত্রে কি আমরা ওই ক্ষেত্রে আমরা এই শিকানাইটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখি। পাসোকঙ্গা খোয়ারেতে সীমাত্তানদে আতারাশি মনো খাও শিকা নাই, মানে নতুনটা কেনা ছাড়া আর কোনো উপায় নাই, এরকমটা বোঝা যাচ্ছে। তার ল্যাপটপটা কি ভাঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, যার কারণে কি নতুনটা কেনা ছাড়া আর কোনো তার কাছে উপায় নাই। তারপর দেখি কি বলছে
সিমেকেরিগা আস্তামালে দাকারা মানে আপনার ডেডলাইন আগামীকাল এ পর্যন্ত, যার কারণে কি কেউবা আপনার তেৎসুয়া মানে কি গভীর রাত পর্যন্ত জেগে কোনো কিছু করা, এরকম তেৎসুয়া দে গাম্বারু শিকা নাই মানে আপনার ডেডলাইনটা কি আগামীকালকে, এই জন্য কি তেৎসুয়া মানে আজকে গভীর রাত পর্যন্ত কি গাম্বারু শিকা নাই, গভীর রাত পর্যন্ত কাজ করব বা চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নাই, এটাই কিন্তু বোঝাচ্ছে। তো পরবর্তী গ্রামার অবস্থা আমরা দেখি হোকা নাই ইগাইন, এটার অর্থ এই যে শিকা নাই এটা বললাম একটু আগে, এটার মতোই সেম, বাট এই হোকা নাই এটা হচ্ছে আপনার একটু ফর্মাল, একটু লেখার টাইপের ক্ষেত্রে এই ফর্মালটা ব্যবহার করবেন, আর শিকা নাইট হচ্ছে একটু ক্যাজুয়াল আর কি, সাধারণত লোকালি কথা বলার ক্ষেত্রে শিকা নাইটটা ব্যবহার করে, আর হুকা নাইটটা হচ্ছে লিখার ক্ষেত্রে এবং একটু ফর্মাল টাইপের, আপনি যখন সিনিয়র কারোর সাথে কথা বলবেন সেক্ষেত্রে কি আমরা এই হুকা নাইটটা ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি, ও আমেদে হিকৌকিগা ক্যান্সারু নি নাত্তা তামে রিওকো নো নিত্যেও হেঙ্কো সুরো হুকা নাকাত্তা, বলতেছে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কি আপনার হিকৌকিগা যে প্লেনের ফ্লাইট ছিল ওইটা কি আপনার ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আপনার ভ্রমণের যে নিত্যে যে শিডিউল ছিল ওইটা কি হেঙ্কো সিনাকেরে বা নারা নাই বা হেঙ্কো সুরো হুকা নাই, মানে এটা চেঞ্জ করা ছাড়া কি আর কোনো উপায় নাই, এটাই বোঝাচ্ছে। তো তারপর দেখি ইয়োসানগা থারি নাই নদে, ইয়োসান মানে হচ্ছে বাজেট, থারি নাই মানে ইনাফ না বা যথেষ্ট নয়, বলতেছে বাজেট যথেষ্ট না হওয়ার কারণে কি কঙ্কাই ন কেইকাকুয়া মানে এইবারের প্লেনটা কি আপনার হওয়া ইচিদ ইয়ামেরু হোকা আরিমাসে, মানে এটা হচ্ছে এবার কি এটা আপনার বাদ দেওয়া, মানে এই যে প্ল্যানটা করছে এটা বাদ দেওয়া বা হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এটাই কিন্তু বোঝায়। তো শিকা নাই হুকা নাই কিন্তু একই অর্থ, জাস্ট এটাই হুকা নাইটা হচ্ছে কি আমরা একটু কি পোলাইট বলতে ফর্মাল এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করব। তো পরবর্তী গ্রামারটা দেখি নি ইয়োতে, এটা নি ইয়োতেটা হচ্ছে কি আমরা এনফাইভ লেভেলে আপনার দে পার্টিকেল পড়ছি না, মাধ্যম হিসাবে কোনো কিছু ব্যবহার করলে দে পার্টিকেল ব্যবহার করি, সেমই অর্থ বোঝায়, এটা দ্বারাও আপনার কোনো কিছু হৌ বোঝায়, কোনো কিছু একটা মাধ্যম বা পদ্ধতি বোঝায়, এটাই অর্থ। তো আমরা এক্সাম্পল দেখি, ইন্টারনেট তো নিয়োত্তে মানে বলতেছে ইন্টারনেটের মাধ্যমে সেকাই নো নাকা নিউসও রিয়ারু টাইম ওদে শিরুকতুগা দেখি মাস, বলতেছে ইন্টারনেটের মাধ্যমে কি আপনার ওয়ার্ল্ডের নিউজ কি আমরা রিয়েল টাইমের মধ্যে জানতে পারি, এটাই বোঝাচ্ছে। তারপর দেখি আঙ্কেতনো চৌসানি ইয়ত্তে, বলতেছে আঙ্কেটের আপনার জরিপের মাধ্যমে কি ওকিয়াক সান্ন হন্তনো ইকেও আতসুমে মাস্তা, মানে আপনার কাস্টমারদের যে আসল হংকিনো হন্তনো ইকেন মানে আসল মতামত কি আতসুমে মাস্তা মানে একত্র করতে পেরেছি বা একত্র করেছি, এটাই কিন্তু বোঝায়। তো আমরা পাইলাম কি এই নিয়তে এটার অর্থ আসে কি কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছু মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে কি আমরা এই নিয়তটা ব্যবহার করব দে পার্টিকেলের মতোই। তো আমরা চলেন এই 5টা গ্রামার দ্বারা পরীক্ষার মধ্যে জেলপিটি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে ওইগুলো একটু আলোচনা করি। তো দেখেন প্রথম প্রশ্নটা কি বলতেছে, নিহন নো দাইগাকো নে নিউগাকো দেশ তাকাই গাকু হিও হারাওয়া নাকেরেবা নারিমাসেন, বলতেছে জাপানের ইউনিভার্সিটিতে কি প্রবেশ করার জন্য কি আপনার খুব বেশি পরিমাণে কি বা এক্সপেন্সিভ গাকুহি মানে বেতন দেওয়া লাগে বা পে করতে হয়। তো এই ক্ষেত্রে আছে ইওনি নিওয়া শিকা নাই নিয়তে, দেখেন শিকা নাই নিয়তে তো হবেই না, কারণ এগুলো দ্বারা হচ্ছে বোঝায় কোনো পদ্ধতি নেই বা কোনো একটা মাধ্যম বোঝায়। তো এখানে যেহেতু বলতেছে জন্যে, তো জন্যে ক্ষেত্রে আমরা ইওনি পড়ছি, বাট ইওনিটা আমরা তখনই বলবো যে কোনো কিছু একটা আপনার অর্জন করার জন্য পদক্ষেপ, এটা তো কোনো কিছু অর্জন করা না, বলতেছে কোনো কিছুতে প্রবেশ করার জন্য, যার কারণে আমরা এখানে জন্য ওটাই নেওয়াটা ব্যবহার করব। তো তারপরে দেখি তাইসেৎসুনা মেনসেৎসুনো হিনি নেবৌশিনাই দেশ, বলতেছে আপনার গুরুত্বপূর্ণ ইন্টারভিউর দিন কি নেবৌশিনায় মানে আপনার লেট করে ঘুম থেকে যেন না উঠি, এটার কারণে কি এটার জন্য কি খিনোওয়া মেজামাশি দুকেও মিৎসু সেত্তোশি মাস্তা, গতকালকে কি আমি অ্যালার্মের যে ঘড়ি কি 3টা সেট করেছি, তাহলে এখানে কি সে একটা আপনার কোনো একটা পরিস্থিতি কি এড়ানোর জন্য, একটা খারাপ পরিস্থিতি এড়ানোর জন্য যে পদক্ষেপটা নিচ্ছে, পদক্ষেপটা কি 3টা ঘড়ি সেট করছে, যার কারণে কি আমরা এখানে যেহেতু পদক্ষেপ নিচ্ছি সেক্ষেত্রে কি আমরা এই নিয়নিটা আমরা ব্যবহার করব। প্রথম যে গ্রামার রোজটা পড়ছিলাম ওইটার হচ্ছে ইউজটা এখানে হয়েছে। তারপর আমরা দেখি স্মাহো নো আপুরিও ডেশ সেকাই নো নাকা নো হিতো তো খান্তানি কমিউনিকেশন গা ধরেরও ডেশ এরকম বোঝাচ্ছে। তো বলতেছে কি যে
আপনার স্মার্টফোনের অ্যাপসের মাধ্যমে কি আমরা এই ওয়ার্ল্ডের মানুষের সাথে কি সহজে কমিউনিকেশন করতে পারি। তাহলে এই যে মাধ্যম হিসাবে আমরা আজকে কি রুলস পড়ছিলাম, নি ইয়ত্তে, তাহলে এখানে কি হবে, আপুরি নি ইয়ত্তে, আপুরিও সুকাও কত নি ইয়ত্তে, এই যে এটা সঠিক উত্তর হবে 4 নাম্বার। তো এরপরটা দেখি, কিউরিও বিমায়নি সাইফিও অতস্তে সীমাত্তা, বলতেছে যেদিন বেতন দিবে ওই দিনের ওই দিন কি, ওই দিনের আগের দিন কি আমি আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি, যার কারণে কি অতস্তে সীমাত্তা কঙ্গে চুয়া তোমরা চিনি ওখানেও ঢেস ঢেস হোকা নাই। তো বলতেছে বেতন পাওয়ার আগেই কি সে তার হচ্ছে মানিব্যাগটা হারাই ফেলছে বা কোথাও ফেলে দিছে, যার কারণে কি তার বন্ধুর কাছ থেকে টাকা দাঁড় করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এই যে হুকা নাড়া নাই, তো আমরা জানি কি হুকা নাড়া নাইয়ের আগে কি বারবার আমরা ডিকশনারি ফর্ম ব্যবহার করব। এখানে 1 নাম্বারটা হবে কি খারিরও শিকা নাই, মানে কি এটা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো তারপরে দেখি, সুদেঙ্গা ওয়াত্তে সীমাত্তা সি ওখানে মো নাইকারা কিউবা আরুইতে ইয়েনি দেশ দেশ শিকা নাই। তো এখানেও শিকা নাই আছে, তাহলে বলতেছে কি লাস্ট ট্রেন শেষ হয়ে গেছে এবং আমার কাছে টাকা নাই, যার কারণে কি আমার আজকে বাড়িতে ফেরার ক্ষেত্রে কি হাইটা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে কি এখানে আরুইতে ইয়েনি দেশ দেশ কায়েরুস্কা নাই, কায়েরুস্কা নাই, মানে এটা ছাড়া আর কোনো উপায় নাই, এটাই বোঝাচ্ছে। তো এই ছিল আজকের গ্রামার। তো পরবর্তী ভিডিওতে আমরা N3 লেভেলের অন্য কোনো একটা টপিক নিয়ে এবং ওই টপিকের উপরে N3 লেভেলের যতগুলো গ্রামার আছে ওইগুলোই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চাইলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।